চিকেন গ্রিল খাওয়ার লাগিয়ে আইসি আমরা রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টটা পড়ছে মৌলভীবাজার। বাট কি নাম রেস্টুরেন্টের সেটা বলবো একটু পরে। সো এর আগে দেখাই আপনাদেরকে জুস কর্নার, কারণ প্রচুর গরম পড়তেছে, সবাই বেশি বেশি জুস খাবেন। তো আমরাও চলে আসি রেস্টুরেন্টে জুস খাওয়ার জন্য। চিকেন গ্রিল তৈরি হবে মেজো মামার কাবাব হাউসে। আসলে নামটা ইন্টারেস্টিং না একটু? আরও ইন্টারেস্টিং হবে জুস কর্নার থেকে, ছোট মামার জুস কর্নার। আপনারা হয়তো অলরেডি গেস করে ফেলছেন আমরা কোথায় আসছি। অবশ্যই আমরা মামার বাড়ি রেস্টুরেন্টে চলে আসছি, মৌলভীবাজার। আর জানেন না আমি মামার বাড়ি রেস্টুরেন্টের কি পরিমাণ ভক্ত, তাই মামার বাড়ি রেস্টুরেন্টে চলে আসছে খাওয়ার খেতে। আর আমি আছি আপনাদের লগে মিস্টার তায়ের আহমেদ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো এখন চলে যাব রেস্টুরেন্টের ভিতরে, আর দেখা যাচ্ছে মুক্তাদির এবং কিবরিয়া। তো তাদের সাথে আগে হ্যালো করে দেই। হ্যালো মুক্তাদির, হ্যালো কিবরিয়া। আজকের ব্লগটা স্পন্সর বাই কাশেম, কারণ কাশেম চলে যাবে সৌদি আরবে, এজন্য আমাদেরকে ট্রিট দিতে নিয়ে আসছে মামার বাড়ি রেস্টুরেন্টে। সো আমরা খাবার অলরেডি অর্ডার করে ফেলছি, এখন শুধু অপেক্ষার পালা। তো আমরা অপেক্ষা করতেছি, আর আমাদের সাথে লাস্ট খাওয়া দাওয়া করবে কাশেম। আমার ফ্রেন্ড মুক্তাদিরের সাথে একটু দুষ্টামি করলাম, কিন্তু আমরা তো প্লেট নিয়ে বসে আছি, আমাদের খাবার তো এখনো আসতেছে না, অনেক লেট হয়ে গেছে। যে খাবার অর্ডার করছে আমরা অনেক সময় ধরে অপেক্ষা করতেছি। আসলে ওদের এখানে অনেক ঝামেলা। এবং মামার বাড়ি রেস্টুরেন্টে আমরা এক সাইডে বসছি ফ্যামিলি হাউস, যেখানে এসি সিস্টেম আছে, আর আউট সাইডে এসি সিস্টেম না, এখানে ঝামেলা বেশি। তো আমরা অপেক্ষা করি খাবার কখন আসে, এখন চলে আসবে। আর আমাদের তো বিদায়, কাশেম চলে যাবে, এটাই লাস্ট ব্লগ। এই কাশেমের কি বলে আমাদেরকে, আমার লাস্ট ব্লগ। আর মনে হয় চ্যানেল আমার দেখা করে। যাই হোক, কাশেমের কথা শুনে আসলে অনেক খারাপ লাগে যে কাশেম যাইব কি। আমরা একটা ইউটিউবের একটা দল আসলাম, গ্রুপ আসলাম, দল ভাঙ্গিয়া। তো প্রবাসী মানে সুখে থাকুক, ভালো থাকুক, কাশেম দোয়া করি। তো অলরেডি আমরা খাবার চলে আইছে গ্রিল। তো আমরা এখন নাস্তা করবো। আর এখানে দেখা গ্রিল আর নান আছে। তো বেশি কিছু নাই, এর চেয়ে 4জন মানুষের লাগে না খাওয়া দাওয়া। আর আমার কাছে ওইটার সাহেবের আসলে জিনিসটা ভালো লাগছে না, যে সালাদের প্লেটটা খুবই তাড়াহুড়া কইরা রাখছেন। এই সার্ভিসটা আর একটু সুন্দর কইরা দেওয়া উচিত আছে মামার বাড়ি রেস্টুরেন্টও। কারণ আমি বেশি খাই, ঠিক আছে, তারা খাবারের কোয়ালিটি আসলে সো গুড, বলার মতো না। ইসলাম আলী বাজার জেলার মাঝে মনে করি মামার বাড়ি রেস্টুরেন্টের খানি বালা, ফান্সি রেস্টুরেন্ট থেকে মনে করি মামার বাড়ি রেস্টুরেন্টে খানি বালা। বাট তারা সার্ভিসটা আর একটু বেটার করতে। বাট মানুষ ঝামেলা বেশি, বালা বালা রেস্টুরেন্ট মৌলভীবাজার নাই। দুইটাই সবচেয়ে বড় বড় রেস্টুরেন্ট মামার বাড়ি এবং ফান্সি। আর বাকিগুলো চাইনিজ রেস্টুরেন্ট, এগুলোই চাইনিজ একটু বেশি আছে মৌলভীবাজার। তখন আমরা গ্রিল খাইমো, খাইয়া আপনারা রিভিউ দিব। অলরেডি আমি খাইলাম, বাকি আমার ফ্রেন্ড তারা অলরেডি স্টার্ট করে খানিটা। আসলে খুবই ভালো হয়েছে, আমার ফ্রেন্ড মুক্তাদিরও খর ভালো হয়েছে, আমিও কইরাম দে কেন ফার্স্ট ক্লাস। আমি মার্ক যদি করি 10-এর মাঝে 10ই দিব মৌলভীবাজারের মাঝে গ্রিল। হয়তো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করতাম না, এর চেয়ে বেটার থাকতে পারে সারা বাংলাদেশও। আর এখানে কাশেম খর খুবই ভালো হয়েছে। আর আরেকটা কথা, আমি কিন্তু সারা বাংলাদেশ বলতে শুধু মৌলভীবাজারের ক্ষেত্রে ধরছি, সারা বাংলাদেশে নয়। মৌলভীবাজারের মধ্যে সবচেয়ে বেস্ট গ্রিলিটা এই দেখুন, অনেক সফট, মানে এমন কোনো মশলা নাই যে সবকিছু দিচ্ছে। কিন্তু আর এর চেয়ে বেটার আর একটা গ্রিল রাখবো আমি অভিগঞ্জের। অভিগঞ্জে কোর্টের সামনে পড়ছে একটা রেস্টুরেন্ট আছে, আমার নামটা ঠিক মনে নাই। এখানে গ্রিলও অনেক বেস্ট। এবং এখানের গ্রিলের সাথে যে একটা মশলা দেওয়া হয়, যে একটা চাটনির টাইপের একটা মশলা দেওয়া হয়, এটা আসলে অনেক মজা আছে অভিগঞ্জের। তবে মৌলভীবাজারের লাগে মনে করি মামার বাড়ি রেস্টুরেন্টের গ্রিল সবচেয়ে বেস্ট। ফান্সি থাকি, ফান্সি গ্রিল আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আর আমরা নানের লগে শুধু গ্রিল নিছি না, এখানে আমি মুগ ডাইল নিছি। কারণ আমার ফেভারিট হয়েছে মুগ ডাইল। আমি রেস্টুরেন্টে ভালো ভালো রেস্টুরেন্টে গেলে মুগ ডাইল খাইতাম চাই, যে কোনো কিছুর লগে। তো মুগ ডাইলটা আমার কাছে খুবই টেস্ট লাগে। আর আমরা বাড়ি করো, আমরা এলাকাত খুবই কম খাই মুগ ডাইল। কারণ আমরা মসুর ডাইলটা বেশি ফেভার করি আমরা ফ্যামিলিগতভাবে। ফ্যামিলি সবারই ফ্যামিলিতেই এটা মসুর ডাইলটা সবাই বেশি চয়েস করে। কিন্তু আমার পার্সোনালি আমার মুগ ডাইলটা সবচেয়ে বেশি ভালো লাগে রুটির সাথে। তো আমি রেস্টুরেন্টে আইলেই একটু হইলো মুগ ডাইল আনি, এক প্লেট আনি বা এক কাপ আনি, না খাই চিকেন বা ডিমের সাথে যে কোনো কিছুর সাথে এক্সট্রা আমি খাই। আর লেমন তোমার মাস্ট বি লাগে। সো আর সকালেরও মোটামুটি খানি শেষ, সকালের আগে মুক্তাদিরে শেষ, আমরা 3 জনে খাইলাম। আর কিবরিয়ারও খানি শেষ। কিবরিয়া অলরেডি ক্যামেরাম্যান হিসাবে আছে। আর কিবরিয়ারে থ্যাংক ইউ যে আমার এত সুন্দর ক্যামেরা কইরা দেওয়ার লাগে। কারণ আমি এরকমই একজন ক্যামেরাম্যান চাই, কিন্তু বাট তুমি আমার সব বড় ইউটিউবার হয়ে যারাই। সো সামনে এগিয়ে যাও, সকলের লাগে আমার দোয়া আছে। আর কাশেম তো প্রবাসে চলে যাইব। আর প্রবাস তো বুঝুন বাংলাদেশের লাগি সবচেয়ে বড় রেমিটেন্স। তারা রেমিটেন্স, আমরা দেশ অনেক এগিয়ে গেছে।
সো দোয়া করি কাশেমের লাগে সুন্দর সুন্দর ভিডিও মানক সৌদি গিয়া সুন্দর সুন্দর কাজ করুক, সুন্দর সুন্দর ঠেকা ফাটক দেশও। আর দোয়া করি সে ভালো থাকুক। সো আর আমরা খাওয়া দাওয়া এখানেই শেষ করি, কারণ আমরা বহুত খাইলিলাম আর খাইতে খাইতে খুবই 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 টায়ার্ড হয়ে গেছি আর খুবই অনেক মুঠ হয়ে যারাম খাইতে খাইতে। তো খানি কন্ট্রোল করা লাগবো, আর খানি কন্ট্রোল করলে তো হয় না, আপনারা তো খানি দেখানিও লাগে, কারণ আমি একজন ফুড লাভার মানুষ। আমি অরিজিনালি ফুড ব্লগার না, আমি একজন ফুড লাভার মানুষ, কারণ আমি খাইতে খুবই পছন্দ করি। কিন্তু ফুড ব্লগার হয়তো খানির কি কি কমতি আছে, কি কি আরো বেটার আছে, সবকিছু তুললে ধরে এতটুক বোঝার ক্ষমতা আমার এখনো হইছে না। সো আমরা খাইতে খাইতে বিল হইছে 670 টাকা। তো আমরা খানি শেষ, তো আমরা এখন মামার বাড়ির এখান থেকে বার হয়ে গেছি। আর এখানে দেখুন ছোট ছোট 3টা বাচ্চা আছে, 2টা ফুটে 1টা ফা, তারা ভিক্ষা করে। এখানে কাছে কাছে ফান কার 2টা ফুটে গিয়া আর ছোট ফা এখন আমি তারা 10 টাকা দিছি। তো তো আমার কাছে আবার খুঁজে। সো ভিডিওটা দেখবা তারা কিতা করে আমার কাছে। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইকটা ক্লিক করে রাখবা। ভিডিওটা সুন্দর লাগলে অবশ্যই কমেন্টে জানাইবা। সকালবেলা থাকবা আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তুই তো লইলে চল কি দাও দাও ওগুলো 10 টাকা, ওগুলো 10 টাকা। 20 টাকা করে আসবে 10 টাকা, ওগুলো 10 টাকা। ওকে। আর না আলু 10 টাকা দে আর না আর না আর না। তুমি কি দিয়ে দাও না